আর এখানে আমি বেশি কিছু বলতে চাই না, যে আমাকে ফোন দিবে আমি ফোনেই কথা বলবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি কোনো রকম। আপনার নাম কি আপু? জান্নাতি। জান্নাতি। কোথায় থাকেন জান্নাতি আপু? এখন বর্তমানে ঢাকাতে আছি, বাসা হলো যশোরে। যশোরে বাসা? মানে বাড়ি যশোরে, থাকেন হলো ঢাকাতে। কার সাথে ঢাকাতে থাকেন? কেউ নেই, আমার আম্মু ছিল, চলে গেছে। এখন আমি আর আমার একটা বাচ্চা থাকি। মানে আপনি আর আপনার বাচ্চা থাকেন? আপনার বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা নাই। কোথায় গেছে? বিয়ে হয়েছিল, সে চলে গেছে। যখন বাবুর বয়স 1 বছর ছিল তখন বাচ্চার বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। এখন বাচ্চাটার বয়স কত? এখন বাচ্চাটার বয়স 6 বছর। 6 বছর? এই আপনি এখন 5 বছর থেকে একাই থাকেন? তো বিয়ে শাদী হয় নাই আপনার? না। বিয়ের প্রস্তাব আপনাকে দেয় নাই কেউ এখনো? হ্যাঁ, বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু তাহলে বিয়ে বসেন নাই? আমাদের মধ্যে তো মনে করেন গৃহস্থের মধ্যে আছে না যে যৌতুক চায়, কিন্তু আমার তো সেরকম সামর্থ্য নাই। আচ্ছা। আমি বাসাতে কাজ করি, সেলাই মেশিন এর, যতটুকু পাই ততটুকু দিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি সংসারটা চলে কোনো রকম। এখন কি কাজ করেন আপনি? সেলাই মেশিন এর কাজ করি। কত টাকা পান আপনি? পাই আর কি, প্রতিদিন দেয় 300 কইরা 200 কইরা আর কি, যেরকম মানে যেরকম কাজ হয় ওই কাজ অনুযায়ী টাকা দেয়। হ্যাঁ হ্যাঁ। তো এখন যে ক্যামেরার সামনে আসছেন, যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, বিয়ে বসতে পারবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বিয়ে শাদী করার জন্যই তো আমি প্রতিবেদনে আসছি, যদি কাউকে পাই। তো আপনার বাচ্চা যদি আবার অমত হয় যে আম্মু তুমি আমাকে রেখে কেন বিয়ে বসলা? না না, বাবু এটা বলবে না, কারণ ও তো বয়সই হয়েছে 6 বছর, কিন্তু অতটা বুঝে না। আচ্ছা। তো এখন ওরও তো একটা বাবার দরকার। এখন আপনার বিয়ে হওয়ার পরে যদি আপনার বাচ্চার বাবা আসে? বাচ্চার বাবার কখনোই আসবে না, কারণ সেটা বলেই দিছি। হ্যাঁ, সেটা বলেই দিছে সে, আমিও বলে দিছি। এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনার তো ফোন নাম্বার দেয়া লাগবে। ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, আমি তার ফোন নাম্বার দিব। আর এখানে আমি বেশি কিছু বলতে চাই না, যে আমাকে ফোন দিবে আমি ফোনেই কথা বলবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। তাহলে আপনার ফোন নাম্বার, আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এটাই কি আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনি ছাড়া অন্য কেউ আবার ধরবে না তো? না, আমি ছাড়া কেউ ধরবে না। আমার ফোনটা সব সময় খোলা থাকে। আপনার নাম্বারটা কি মুখস্থ আছে না আমি বলে দেব? না, আপনি বলে দেন, আমার মুখস্থ নাই, আমি তো লেখাপড়া করি নাই। আচ্ছা, আমার সাথে সাথে আপনিও বলেন। হ্যাঁ বলেন। 013 013 10 655 742 742। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ পাওয়া যাবে। আচ্ছা। আর যদি আপনাকে কেউ ভিডিও কলে দেখতে চায়? যদি দেখতে চায় সেটা তো আমার কাছে তো নাই। মানে সে ব্যবস্থা করে দিলে হবে না? হ্যাঁ, যদি সে ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ তার সাথে সারা জীবনই কথা বলবো, শুধু ফোনের জন্য না। আমি যে আমাকে বিয়ে করতে চাবে না, ইনশাআল্লাহ তাকে কষ্ট দিব না। কিন্তু কখনোই কষ্ট দিবেন না? না, আমি যদি একটা মনের মতো মানুষ পাই তারা কখনোই কষ্ট দিব না ইনশাআল্লাহ। আমি যতটা বেশি ভালোবাসবো তাকে, সে কখনো কল্পনাও করতে পারেনি। আচ্ছা ঠিক আছে, তাকে কতটা বেশি ভালোবাসবো। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।